জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামাল গংয়ের বিরুদ্ধে রায় ঘোষণাকাল সাজার ক্ষেত্রে নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দিতে প্রসিকিউশন আবেদন করবে বলেও জানান তিনি। এদিকে হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তামিম। মেজবার রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা হবে সোমবার। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সে বিবেচনায় শেখ হাসিনার কোনো অনুকম্প পাওয়ার সুযোগ নেই বলে সাব জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। তিনি জানান, হাসিনা কামালের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে, বিধায় রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। ১৪ জুলাই ২০২৪ সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস ইয়াকুব সহ ৬ জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে ৬ জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই ৫টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এদিকে আগামীকাল রায়কে কেন্দ্র করে একদিন আগে থেকে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। মেজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা।